বলেন তো বাপ, নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলো। নবী আগে? অবশ্যই নবী আগে। নবী না এলে নামাজ জোর করে বলো। मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी ना होते, मदीनतुल मुनव्वर ना होता, काबातु क़िबला ना होते, हिंदुस्तान ना होता, हिंदुस्तान के झंडे में तिरंगा ना होते। खुदा ने सबसे पहले कुन फयाकुन से नूरे मोहम्मद बनाया। जोरे बोलो। সর্বপ্রথম আল্লাহ আমার নূরের নবীকে তৈরি করেছে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার কি আপনার প্রতিটা ইবাদত রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। তুমি আমি নামাজ পড়ি, আল্লাহ কোরআনে বলে দিয়েছে আকিমুস সালাত, তোরা নামাজ কায়েম কর। আল্লাহ কি কোন জায়গায় বলেছে তোরা এইভাবে নামাজ পড়, এইভাবে রুকু দে, এইভাবে হাত তোল বলেছে? কোন জায়গায় দেখাতে পারবেন না। আল্লাহ শুধু বলেছে আকিমুস সালাত। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে বাইক পাড়া মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত তুলতে বলেছি। খবরদার খবরদার, কুরআন শরীফে আল্লাহ ৮৩ জায়গায় বলেছে আকিমুস সালাত, তোরা নামাজ কায়েম কর। কিন্তু আল্লাহ কোন জায়গায় বলেনি তোরা এইভাবে নামাজ পড়, এইভাবে রুকু দে, এইভাবে সিজদা কর। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, রাখো পাবে। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা, নবী আমার নামাজ পড়তে দাঁড়ায়। আল্লাহ নবীর সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়ে। নবী যেভাবে নামাজ পড়ে বর্তমান স্টাইলে আমরা যে নামাজ পড়ি, এটা হলো আমার রাসূলুল্লাহর স্টাইলে নবীর স্টাইলে। যুবক, তুমি কেমন ভাবে চুল কাটবে এটাও আমার নবী শিখিয়েছে। শুনছো না? তুমি কেমন জামা পরবে, কোন সাইড দিয়ে জামা পরবে, যাবতীয় অল টোটাল আমার নবী শিখিয়েছেন। যদি আমরা মানতে পারি, কিয়ামতের দিন এমনি এই মানার জন্য নাজাত পেয়ে যাব। আরেকটু জোরে বলা গেল না? কিসের জন্য? কিয়ামতের দিন এটা মানার জন্য নাজাত পেয়ে যাব। আসেন তাহলে মন দিয়ে শুনে। এক নাম্বার, তাহলে প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। দুই নাম্বার কিতাবুল্লাহ। ভাই, কুরআন আগে না নবী আগে? নবী আগে। নবীর জন্য কুরআন না কুরআনের জন্য নবী? यस, নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী না। নবীর জন্য কুরআন। হাসেন এক নাম্বার। পূর্বেকার যুগে যত নবীরা ছিল এরা সব কিতাবের পিছনে দৌড়েছে। কার পিছনে? কিতাব। মুসা নবীর উপরে নাজিল হয়েছে, জানা আছে? তৌরাত। কি নাম বললাম? তৌরাত। মুসা নবীর উপরে নাজিল হলো। মুসা নবী তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ। তিন জায়গায় ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হলো। পূর্বের সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন সিধাই নাজিল করেছে। আরেকটু জোরে বলা গেল না? শুনছেন তো আমার কথা? নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন খন্দকে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে ঘিরায়, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, কুরআন সিধাই নাজিল হয়। এটা আমার নবী। শুনছেন না? সব নবীরা কার পিছনে দৌড়েছে?
আর কিতাব কার পিছনে দৌড়েছে? নবীর পিছনে। শুনছেন তো? তাহলে কিতাবুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। 3 নাম্বার কাবাতুল্লাহ। আচ্ছা, আমাদের পূর্বের কাবা জানা আছে? ইয়েস, মসজিদে আকসা আমাদের পূর্বের কাবা। আগেকার যুগে নবী জামানায় তার পূর্বে সব মসজিদের আকসার দিকে মুখ করে নামাজ পড়তো। নবী একদিন আমি গিয়েছিলাম ওই মসজিদে কিবলাতাইনে নামাজ পড়লাম 2 রাকাত। নবী মদিনার প্রাচীনতম মসজিদের মধ্যে একটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। এই মসজিদে কিবলাতাইন কেন বলা হয়? 2 কিবলার মসজিদ। প্রথম রাকাত নামাজ পড়েছে, কাবাকে কিবলা বানানোর চিন্তা করেছে। দ্বিতীয় রাকাতে আয়াত নাজিল হয়েছে, হাবিব মাথা ঘুরিয়ে নেন, আমি আল্লাহ আপনার খাতিরে কাবাকে কিবলা করে দিলাম। একটু জোরে বলা গেল না? কার খাতিরে? নবীজির খাতিরে। এখন দেখবেন ইসরায়েলরা গাজাকে মানচিত্র থেকে তুলিয়ে দিয়েছে। আমি মনে করি কথা বলে না কেন? যারা বাচ্চা মারে পুরুষের সঙ্গে লড়াই করে না, দেখবেন বাচ্চা মেরে বাহাদুরি রাখে। ভুল বলছি না ঠিক বলছি? বলো বলো। এরা হিজরা ছাড়া আর অন্য কিছু নয়। জেনে রেখে দেন। আবার ফিলিস্তিনরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। আবার আমার সমাজে কিছু নেতা আছে ইসরায়েলের পতাকা তুলে। কথা বলে না কেন? এই ভুল বলছি? এই অর্জুন সিং নাম ভুল বললাম? খারাপ লাগলো মনে হচ্ছে? উল্টো পাল্টা সমাজটার এই 2-3টে লোক সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। শুনছেন না? এই আপনাদের এখানে একটা আছে, মেদিনীপুরের একটা পাগলা আছে, কি নাম বলেন তো? শুভেন্দু অধিকারী। হ্যাঁ, জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, দেখেন আমার এই এলাকায় আমরা হিন্দু মুসলমান পরস্পর ভাই ভাই মিলেমিশে থাকি, ঠিক না? কিন্তু আজকে এরা এই জায়গাটাকে ব্যাঘাত সৃষ্টি করছে। খবরদার দেখবেন। আবার এই শুনছো ভাই, আমাকে পাইকপাড়ায় কোনোদিন আনবেন না, আমার কোনো যায় আসে না। পাইকপাড়া আমার রেজেকের মালিক নয়, আমার রেজেকের মালিককে যদি আচ্ছা বলো তো, তোমরা সবাই আল্লাহ তোমাদেরকে খাওয়ায় না? তাহলে আমি যদি জলসা না করি আল্লাহ খাওয়াবে না? কথা বলে না কেন? যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছে, আল্লাহ আমার রেজেক ব্যবস্থা করেই রেখেছে। আমি জন্মের আগে থেকে জেনে রেখে দেন। দেখবেন শুনছো ভাই, আজকে এই ধরনের এই গদি মিডিয়াগুলো, রিপাবলিক বাংলা, এরা সংবিধান বিরোধী কথা বলে। আমার রাজ্যের পুলিশ সরব, পুলিশ মন্ত্রী সরব, কিন্তু আমার সমাজের, আমার কওমের কোন ছেলে যদি একটা আবেগে কোনো কথা বলে দেয়, আপনাদের থানাতে পরের দিন আপনাকে দত্তপুকুর থানায় ডেকে পাঠান। আরে ভুল বলছি আমি? অথচ এরা বলছে কেউ কোনো কথা বলে না। আসেন একটু মন দিয়ে শুনে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে নাম্বার 1 এক নাম্বার কি আপনাকে আমাকে ভাবা লাগবে। তাহলে আজ আমার সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। এরকম ভাবে আমরা আজ থেকে 10-15 বছর আগে, তখন রাজনীতি হতো কি জানেন? যে উন্নতি করতো তাকে ভোট দেব। কথা বলেন? আরে ভুল বলছি না ঠিক বলছি? আর এখন সময়টা এমন দেখেন, নেতারা এমন করেছে, এখন ধর্ম নিয়ে রাজনীতি। কথা বলেন? ভাই তাতে যে পার্টি হোক, যদি আপনার ধর্মকে নিয়ে কেউ ছোট করে, ইনসাফ করে বলুন, পার্টি আগে না ধর্ম আগে? অথচ দেখেন আমার সমাজে অনেক নেতা আছে, এরা টাকায় বিক্রি হয়ে যায়। কথা বলেন কেন? ভুল বলছি? সময়টা চোরে ভরে গেছে। কথা বলেন? 99.1% নেতা চোর। ভুল বলছি? খারাপ লাগছে মনে হচ্ছে?
জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও এই শুনছেন, আমার মনে পড়ে যায় আব্বাস সিদ্দিকী ভাইয়ের কথা। আজ থেকে 5-7 বছর আগে একটা কথা বলেছিল যে ওয়াকাফ বললি তো চেঁচাতো তখন, কিন্তু আর একটা কথা বলেছিল কি, যে টাইম আসবে দেখবে আমার কমকে হেনস্থা করা হবে, আমার ঘরের মেয়েদের ইজ্জত লুটা হবে। আজকে বাস্তব সেই টাইমটা চলে এসেছে। কথা বলে না কেন ভাই? খারাপ বলেন আর ভালো বলেন, হক কথা বলার দরকার আছে না নাই? আমার বিচার ঠিক হয়। এখন টাকা যেদিকে বিচার সেদিকে। আপনি মনে করেন আপনার ছেলে একটা বড় অন্যায় করেছে, এক্ষুনি 50,000 টাকা নেতাকে দিয়ে দেন, বিচারের রায় অন্যদিকে চলে যাবে। আরে কথা বলে না কেন? আছে না নাই? একবার দরুদ করেন তো আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন ভাইরা, আব্বারা, তোমরা মন দিয়ে শুনেন, তাহলে দেখেন আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। আমার সমাজে বিচার ঠিক নাই আছে। একটা হাদিস, হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনেছে। ঘোড়া, এই শুনছো, ঘোড়া কিনেছে। ঘোড়াটা কিনে বাড়িতে ইহুদির কাছে ঘোড়া কিনে নিয়ে চলে এসেছে। ওমর বলছে ইহুদি ঘোড়া কিনে নিয়ে এসেছে, ঘোড়া জমিনায় পড়ে গেছে। ওমর বলছে তুমি আমাকে ঘোড়া ফেরত দাও, আমার টাকা ফেরত দাও। না, তুমি আর ঘোড়া টাকা ফেরত দাও, তুমি আমাকে ঘোড়া নিয়ে নাও। বলছে না, আমি ঘোড়া আজকের দিনে ফেরত করব না। শুনছো? এই শুনছো? ঘোড়া ফেরত করব না। ওমর টাকা দেব না। ওমর চলে গেলেন। বলছে না, তোর বিচার হবে। বিচার করবে কে? ওমরের আন্ডারে কাজ করা বিশিষ্ট তাবি কাজী সুরাই বিচার করবে। কাজী সুরাই, শুনছো তো? ওমরের বিরুদ্ধে বিচার করবে। এখন বলো তো, ওমরের আন্ডারে থাকা মানে বিচার কার বিরুদ্ধে যাবে? স্বাভাবিক আমাদের দুনিয়াতে যদি হতো, কার বিরুদ্ধে যেত? ইহুদির বিরুদ্ধে যেত। কিন্তু দুমুখ দিয়ে কথা শুনে হযরত ওমর ডেকে বলছে, শোনো, আজকে যদি বিচার হয়, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমরের বিপক্ষে বিচারের রায় দিয়ে দিলেন। ওমর রাজ দরবার থেকে নেমে বলছে, শুনো, আজকের দিনে তোমার বিপক্ষে রায় দিয়ে দিয়েছি, যাও, আমি ওমর তোমার প্রমোশন বাড়িয়ে দিলাম। ধরে বলে। কিন্তু আমার সমাজে এই হক বিচার নাই। আসেন তাহলে 3 নাম্বার কাবা শরীফের কথা বলছি। ভাই মানতে হবে নবীর ওসিলায় কাবা কিবলা হয়েছে। কার ওসিলায়? এটা অস্বীকার করার জায়গা নাই। দেখবেন আজ সমাজে কিছু মানুষ আছে, এরা মশলা মারে যে কাবা তওয়াফ করব, বাড়ি চলে আসবো, কেন মদিনায় যাব? অনেকে মশলা মারে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ পাইকপাড়া মানুষেরা, শুনে রেখে দেন ভাইরা, কত বড় কপাল ফাটা দেখেন। আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকা চলো এলাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে থাকে, কাবাকে তওয়াফ করে, মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে, এরকম ভাবে জমজমের পানিকে সাফা মাতোয়া সহি করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন। এই কাবা শরীফ হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার
আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না। আমার রাসূলুল্লাহ যদি না হতো, যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কার খাতিরে কিবলা হলো? জোরে বলো, নবীজির খাতিরে। আসেন এক নাম্বার। তাহলে আজ তোমাকে আমাকে পূজা লাগবে। শুনছো ভাই? এই শোনার ভাইরা শুনেন না ভাই, আমরা কোন নবী পেয়েছি? আল্লাহ এমন একটা মাখামালা নবী পেয়েছি, সব নবীর আল্লাহ একটা করে গুণ দিয়েছে। আদম নবীর কি এটা জানি না আল্লাহ। হযরতে আদম নবী ফসল চাষ করতেন। ফসল, এই যে দুনিয়া আমরা ফসল চাষ করছি, এটা আমাদের আদি পিতা আদম নবীর, এটা আল্লাহ শিখিয়েছিলেন। কাকে? আদম নবীকে। অনেক বড় ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। সব নবীরা একটাই কথা, আল্লাহ আজকের দিনে আল্লাহ আজকের দিনে বলে এরকম ভাবে সব নবীরা একটাই কথা বলবে, আল্লাহ জেনে রেখে দেন সব নবীরা একটা করে মুজিজা দিয়েছে। মুসা নবীর মুজিজা ছিল লাঠি। ছিল লাঠি। লাঠি জমিনায় ফেললে কি হতো? সাপ। আবার হাতে তুলে নিলে লাঠি। সব নবীর একটা করে মুজিজা ছিল। আল্লাহ তোমার আমার নবীর মুজিজা দিয়েছেন গোটা, তোমার আমার নবীর সব নবীর একটা করে মুজিজা, আর আপনার আমার নবীর আল্লাহ মুজিজা দিয়েছেন 20টা। সব আল্লাহ বলছে, যা আমার সব নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দে। আর একটু জোরে বলা গেল না? গীত গুণে এক নাম্বার আতুহু খুলুকা আদম। শুনছো? বলো বলো বলো। আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজহাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, ওয়াতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়েছে। জোরে বলো। কটা নবী? জোর করে বলো। 20টা নবী। তাহলে দেখেন আল্লাহ সব নবীর একটা করে গুণ দিয়েছে, কিন্তু আমার আপনার নবীর আল্লাহ এরকম ভাবে আল্লাহ আপনার আমার নবীর গুণ দিয়েছেন 20টা। এক নাম্বার ভাই শুনছো? নাম্বার 1 আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আদম নবীর ক্ষমতা। এই মুসা নবীকে কি দিয়েছিলেন? জোর করে বলো। না ক্ষমতা দিয়েছিলেন না পাওয়ার? আরে কথা বলেন। গায়ে শক্তি দিয়েছিল তো। ফেরাউন মুসা নবী জান কবজ করতে গেছে, আল্লাহ বলছে ফেরাউন এখান থেকে যা। এরা আজরাইল জান কবজ করতে গেছে, মুসা নবী বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কে বলছে? জোর করে বলবে তো। মুসা আলাইহিস সালাম দ্বিতীয় দিন এসে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে পালা, এখন মুড নাই। দ্বিতীয়বার এসে বলছে তোমার হাত দিয়ে পা দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। টেনে এক চোর মেরেছে। কত? টেনে এক চোর মেরেছে। এরকম ভাবে আপনার টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির। আল্লাহ তুমি কোন মানুষের জান কবজ করতে পারছো? আল্লাহ নিজেরই জান চলে যাবার খাপ। আল্লাহ বলছে যা, সেই মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দিয়ে দে। জোরে বলবেন। একটু জোরে বলা গেল না?
আসেন দিয়েছিলেন। নবী দোয়া চেয়েছিলেন রুকানার জন্য। জোর করে বলো, রুকানা, রুকানার জন্য নবী দোয়া চেয়েছিলেন। আসেন এক নাম্বার, রুকানা বিরাট বড় মল্লবীর যোদ্ধা ছিলেন। কি ছিলেন? যোদ্ধা, মানে যার সঙ্গে লড়াই করে কুস্তি করে কেউ পারত না। নবী রুকানার কাছে গেছে, রুকানা তুমি ইমানের কালমা পড়ে মুসলমান হও। রুকানা বলছে তুমি নবী বলে তোমায় ছেড়ে দিলাম, পালাও। আবার দ্বিতীয় দিন এসে রুকানা মুসলমান হও। দ্বিতীয় দিনও তাড়িয়ে দিয়েছে। তৃতীয় দিনের দিনে রুকানা শর্ত দিচ্ছে, শুনছো কি দিচ্ছে? শর্ত যে নবী আমি মুসলমান হতে পারি, তবে আমার শর্ত আজকের দিনে আপনার সঙ্গে আমার লড়াই হবে। যদি আপনি লড়াইয়ে হারাতে পারেন তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হব। শুনছো তো? রুকানা আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধখানা শুরু হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। ওকে সঙ্গে না হতে দিনের সঙ্গে দিনে আল্লাহ নবী সাহাবীরা কেঁদে ঝাড়ে হয়ে যায়। আল্লাহ নবীর দরবারে যায়, রুকানা আমার নবীর সঙ্গে লড়াই করার প্রয়োজন নাই। আবু বকর জোর করে কাঁদে। এ বাইক পাড়া মানুষের আগা, বলো তো দেখি আবু বকরের মতো মহব্বত কি দুনিয়ার জমিনে কেউ কি নবীকে করতে পারবে? জোর করে বলো, কেউ পারবে না। কোন আবু বকরের কথা বলি? যখন কেউ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে না, নবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি মন খারাপ করবেন না। কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আর একটু জোরে বলা গেল না? শুধু তাই নয়, আল্লাহ নবী মনটা খারাপ করে জোর করে নবী আমার কেঁদে এরকম ভাবে নবী আমার আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী, আমাকে নবী বলে মানবে? আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর টপ টপ করে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। ও যুবকেরা, হে আবু বকর, আল্লাহ নবী এরকম ভাবে সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে, কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ এরকম পাবে হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিয়ে মদিনা থেকে যায়। হযরতে আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী আবু বকর মনে মনে করে, এত বড় পাহাড় আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা মানতে পারবো না। আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। ও যুবকেরা, এরকম ভাবে সে আবু বকরও কাঁদতে লাগে। আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে ওমরে ফারুক বলে, রুকানা আমার সঙ্গে লড়াই কর। আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। ওকে সঙ্গে না ওকে দিনের সঙ্গে বেদিনের আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানা
রুকানার বুকে বসে পড়েছিলেন। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটা যদি আমি রুকানা আমার কাছে আনতে পারেন তবে আমি মুসলমান হব। আল্লাহ নবী সাহাবী রুকানা গাছের কাছে চলে এলেন। এই গাছে সাজারো তোমাকে বিশ্ব নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক ফুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছ কানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, আগে গাছটাকে নিজের জায়গায় পাঠান। গাছটা আবার নিজের জায়গায় চলে গেল। রুকানা বলে এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি রুকানা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলো না, বলো না। কে বলছে? রুকানা মুসলমান হয়ে গেল। তাহলে কটা নবী দিয়েছে আমার নবীর মধ্যে? 20টা। এরকম একটা একটা করে আলোচনা করলে শেষ করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ বলছে যাও জামালা ইউসুফ কি দিয়েছিল? সৌন্দর্য। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মেয়েরা নেবু কাটা বাদ দিয়ে কি কেটেছে? নিজেদের আঙ্গুল কেটে দিয়েছিল। এত সৌন্দর্য ছিল। কিন্তু তারা যদি ইউসুফকে না দেখে আমার নবীকে দেখতো, তারা পাগলে আত্মহারা হয়ে যেত। জোরে বলো, জোরে বলা গেল না। 3 নাম্বার, হাব্বা দানিয়াল বলে একজন নবী ছিল। কি নাম? দানিয়াল আলাইহিস সালাম একজন নবী। আল্লাহ বলছে যাও দানিয়ালের ভালোবাসা আমার নবীর মধ্যে দাও। শুনছো বাপ? একটা ইহুদি যুবক প্রতিদিন আচ্ছা একটু মেহরবানি করে আগে চলে আসেন না ভাই। পীরের আওলাদ আপনারা তো মানেন, আমাদেরকে জান দিয়ে ভালোবাসেন না? এই জোর করে বলেন না। আজও নালে বলেন না। হয়তো কিছু মানুষ উঠে গেছিল, আবার দেখেন সব এটা মোহাব্বত না হলে হয়। পিছন দিকে যারা দাঁড়িয়ে আছে ওরা সব কসম খেয়ে দাঁড়িয়ে আছে। একদম লাল লাল আগে সবাই চলে আসে ভাই। কারণ কি বলেন, দেখেন এখানে কত শুনছো এই যুবক ভাইগুলো যারা চেয়ারে বসে আছো, তোমার বাপেরা দেখো নিচেই বসে আছে। এটা তো আদব। বলো আমরা তো আল্লাহর ওলিদের মানি নাকি? কথা বলে না কেন? চলে আসো না ভাই, সোনার ভাই। এদিকটায় ভাইগুলো যারা বসে আছেন আমার কথা শুনবেন না? জি একটু চলে আসেন মেহেরবানি করে। আল্লাহু আকবার। আমডাঙ্গা এলাকার মানুষ, দত্তপুকুর এলাকার মানুষ পাগলের মতন মহব্বত করে। এইদিকে সময় ডেট দিতে পারিনি, এত আল্লাহর রহমতে জলসা যায়। তারপরেও এসেছি। একটু চলে আসেন মেহেরবানি করে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। জোরে বলো না, আরেকটু চিল্লে হলো না? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। জোরে হবে না?
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশে এর তারায় তারায় আখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আরো জোরে বলবে না? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ে এর ঝরনা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণেরা যে কথা বলছিলাম দেখেন, তাহলে ইহুদির একটা যুবক নবীর জুতোগুলো নিয়ে নিজের বুকে করে জড়িয়ে ধরে থাকতো, প্রতিদিন এই কাজ করতেন। নবী বলছে অনেকদিন পর যুবকটা নবীর দরবারে আসেন না। নবী বলছে একবার খবর নিয়ে দেখি। যুবকটার দরবারে পাঠালেন, যুবকটার দরবারে পাঠিয়ে আল্লাহ নবী সাহাবাদের পাঠালেন। সাহাবারা যে দেখে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুবকটা আজকের দিনেতে সে আর এখানে আসে না। শুনছো তো? যুবকটা বলে হুজুর তার শরীর অসুস্থ। আল্লাহ নবী বলছে সে আমাকে ভালোবাসতো, আমি নবী তার দরবারে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা যুবক ছেলে গানা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা যুবক, তুমি এখান থেকে চলে যাও। এরকম ভাবে আল্লাহ নবী আগে আগে যায়, সাহাবা হুজুরা আল্লাহ নবীর পিছু পিছু কেটে হেঁটে যায়। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও। আল্লাহ নবী যুবকের কাছে গেলেন। ও বাবা যুবক, তুমি ইমানের কলেমা পড়ে নাও। যুবকটা বলে না 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 না, এটা মানা যাবে না। যুবকটা আবারও বলে, আল্লাহ নবী বলে যুবক কলেমা পড়ো। যুবকটা তার বাপের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। তৃতীয়বার আল্লাহ নবী বলে ও বাবা যুবক, তুমি কলেমা পড়ে নাও। যুবক ইহুদি খানা বলে এ বাবা ছেলে শুনে রেখে দাও, আমি তোমার আজকের দিনে জানিয়ে দিলাম, আমি তোমার বলে দিলাম, আজকের দিনে জানিয়ে দিলাম, তুমি এখান থেকে চলে যাও। আজকের দিনে ইসলামের নবী যেটা বলে সেটা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে যুবক ছেলে কারা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলে ও বাবা যুবক মুসলমান হয়েছে বলে আল্লাহ নবী বলে তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে গানা আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবীর দরবার থেকে আস্তে আস্তে করে এরকম ভাবে যুবক ছেলেটা ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার যুবকের কবরে চলে গেলেন। কবর থেকে নবী আমার যুবকের কবরে নেমে গেলেন। আল্লাহ নবী যুবকের কবরে নেমে গেলেন। কবরে এরকম ভাবে সাহাবারা বলে হুজুর একে তো আগে বলতে পারতেন, এখন কেন কলেমা দাওয়াত দেন? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না। কেন না? কাল কিয়ামতের ময়দানে এই যুবক ছেলে এই আজকের দিনে ইহুদি ছিল, একে আমি কোনোদিন কলেমার জন্য তাগিদ দিই না, কিন্তু আজকের দিনে আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে, আমার আল্লাহ একে কবুল করে নিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ
আল্লাহকে জান্নাতি করে দিবে। বুঝছেন? তাহলে একে বলা হয় মহব্বত। আল্লাহ নবী একের পর এক আসে। আমার 3 নম্বর আলোচনা চলছে কাবাতুল্লাহ। এই কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। কি বললাম? কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। 3 নম্বর নবী আমার চলে গেলেন আস্তে আস্তে করে। নবী আমার এখান থেকে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী আস্তে আস্তে করে চলে গেলেন। নবী আমার সর্বপ্রথম মক্কার মানুষরা আবু জেহেল বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আজকের দিনে আপনি যদি এখান থেকে চলে যান, আপনি যদি আজকের দিনে যান, আমাদের ভূতগুলো যদি বলে দেয় ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই মিলে তোমার ধর্ম মেনে নেব। যেই এই কথা বলেছে সবাই মিলে একসঙ্গে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়েছে। জোরে বলবে না? আজকে বিচার হবে 40 জন। শুনছো তো মুসলমানের সংখ্যা কত বললাম? 40। নবী 40 জনকে নিয়ে কাবার দিকে চলে গেলেন। কার দিকে? কাবা শরীফ। নবী আমার আল্লাহর কাবার দিকে চলে গেলেন। চলো আবু জেহেল ঠিক আছে, ভূতের কাছে আজকে বলা হবে। ভূতের কাছে গেলেন, এই ভূত তুমি বলো দেখিনি আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। ভূত আজকের দিনে তুমি এখান থেকে যাও, আমাদের বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্মটা ঠিক। সঙ্গে সঙ্গে ভূতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবে না? আরেকটু জোর করে বলো। কার কথা বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ভূত আল্লাহর নবী এরকম মক্কার কাফেররা দেখছে আলামত তো ভালো নয়, যায় এখান থেকে চলে যায়। মক্কার কাফেররা আস্তে আস্তে করে নবীকে ওই জায়গা থেকে বিরত করে দিলেন। সাহাবারা নবীর উপরে পাথর বর্ষণ চালিয়ে দিলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবী দরবারে জি সালাম করা নবীর সাহাবাদের উপরে পাথর মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর পাথর আল্লাহ নবীকে গার্ড করে নিলেন। সাহাবাদের উপর অত্যাচার চালু করে দিল। আবু জেহেল বলে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বড়ই জাদুঘর। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করে জঙ্গলের পশু পাখি বলে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা তুমি এখান থেকে চলে যাও। হযরতে আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী, তুমি আজকের দিনে বলে দাও, তুমি আজকের দিনে জানিয়ে দাও মক্কার মানুষেরা কি আমার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে। এরা খুব পাবে নিজের স্ত্রী বলে, ও আমার স্বামী, মক্কার মানুষেরা তোমার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বলে, তুমি এখান থেকে এরা খুব পাবে। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা শিকারখানা বন্ধ করে স্ত্রীকে বলল, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি পানি পান করব না। ও যুবকেরা, আবু জেহেলকে মেরে আবু জেহেলের কাছ থেকে আস্তে আস্তে করে আল্লাহ নবী এরকম ভাবে চাচাজি আমিরে হামজা নবীর কাছে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, চাচা যান, এতে আমি খুশি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা যান, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলবে না? কি হলো? ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুনছো তো? তাহলে খবরদার, আজ তোমাকে আমাকে এই চিন্তা করা লাগবে, এই ভাবা লাগবে। তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো।
তাহলে দেখেন নবী গেলেন আল্লাহ কাবাকে পুনরায় আল্লাহ কাবাকে নির্মাণ করলেন আল্লাহ নবী হ্যাঁ শুনছো বিলালকে কাবার সাথে বিলালকে তুলে দিলেন বিলাল কাবার সাথে উঠে আজান দেয় আল্লাহ নবী বলে বিলাল আমি কোন দিকে ফিরে আজান দেব বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতটা বাড়িয়ে দেন আজকের দিনে বাবা বিলাল তুমি আমি নবী আমার দিকে ফিরে আজান দাও যখনই এই কথা বলে আল্লাহ নবীর দিকে মুখ করে সঙ্গে সঙ্গে বিলাল আজান দেয় আমার রাসূলুল্লাহকে আল্লাহ কাবার কাবা বানিয়ে দেয় জোরে বলো আসেন তাহলে তিনটে বিষয় নিয়ে বলবো বলেছিলাম তাহলে ইবাদতের থেকেও সম্মান বেশি কার রাসূলুল্লাহ কাবাতুল্লাহ এই কিতাবুল্লাহ মানে কুরআন কুরআনের থেকেও সম্মান বেশি কার রাসূলুল্লাহ কিতাব কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি কার রাসূলুল্লাহ আসেন আরেকটা বলেছিলাম কি ইন্ডিয়ার রাজধানী কোথায় দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে না জানবেন আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর যদি শয়তান করে নেয় এই বডির কোনো দাম থাকবে ভাই জোর করে বলো না